হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। ওম নমঃ শিবায়। আজ মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে আমি তোমাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ের রিডিং নিয়ে চলে এসেছি। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো 1টা, 2টো, 3টে, 4টে বা প্রতিটা সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো, বা তোমাদের লাইফের সাব সেক্টরস যেগুলো রয়েছে সেগুলোতেও রেজোনেট করাতে পারো। তোমাদের লাইফের যে সেক্টরে এই রিডিংটা রেজোনেট করছে বলে তোমাদের মনে হবে, তোমরা সেই সেক্টরেই কিন্তু রিডিং রেজোনেট করাতে পারো। তাহলে আজকে আমরা দেখে নিই ভগবান শিব শঙ্কর এবং মা পার্বতী আমাদের সকলকে কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 5th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd and 4th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিন। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে, 18 তারিখে, 19 তারিখে এবং 20 তারিখে, তাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 18 আর নাম্বার 11। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে সারেন্ডিপিটির কার্ড এবং তার সঙ্গে সঙ্গে এমব্রেসের কার্ড। ডিভাইন তোমাদের বলছেন যে মার্চ 2026 এ কিন্তু তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা আদার সাব সেক্টরে যে কাজগুলো আগে করে এসেছো, করে তো এসেইছো, তাই আর সেগুলোকে নিয়ে বেশি ভাবার দরকার নেই। এবার সেগুলোকে ছেড়ে দাও, সারেন্ডার করে দাও। ডিভাইন সেটা বুঝে নেবেন। তুমি যেভাবে কাজ করেছো তুমি কিন্তু তার রেজাল্ট ঠিক সেইভাবেই পাবে। এবং তার সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু তোমাকে এমব্রেসের কথাও বলছেন। ফলে যে কাজ করে এসেছো, যেভাবে করে এসেছো, তার যে রেজাল্টটা তুমি পাবে সেটা যেভাবেই পাও কিনা সেটাকে কিন্তু একসেপ্ট করতে হবে। অর্থাৎ ভালো মন্দ রেজাল্ট যেমনই আসুক না কেন সেটাকে কিন্তু মেনে নিতে হবে, কারণ তুমি সেভাবেই কাজটা করে এসেছো। এবারে সেই কাজটা করার পর তোমাকে কিন্তু বলা হচ্ছে সারেন্ডার করে দাও, ছেড়ে দাও। আর এখন আর সেই কাজটাকে নিয়ে ভাবার দরকার নেই। এবার তো রেজাল্ট পাওয়ার পালা, আর যেরকমই রেজাল্ট আসুক না কেন সেটা তোমাকে একসেপ্ট করে নিতে হবে। আর রেজাল্ট সেরকমই আসবে যেরকম তুমি কাজটা করে এসেছো। আর এই রিডিংটা তোমরা কিন্তু তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে যে সেক্টরে রেজোনেট করাতে চাও সেই সেক্টরেই রেজোনেট করাতে পারো, বা 5টা সেক্টরেও করাতে পারো। তুমি কোন সেক্টরে কাজ করে এসেছো তুমি তো ভালো বলতে পারবে। তুমি তো ভালো জানো যে তুমি কোন কাজের জন্য রেজাল্টের অপেক্ষা করছো, বা যদি রেজাল্টের অপেক্ষা নাও করে থাকো, তোমার কিন্তু লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো একটা সেক্টরে বা একের অধিক সেক্টরেও কিন্তু রেজাল্ট পাওয়ার সময় এসে গেছে, এবং সেটা মার্চ 2026 এ। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 18 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 18 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 3 আর নাম্বার 16। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে বিটুইন দ্য ওয়ার্ল্ড এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ইওর এনার্জি। ক্লিয়ার ইওর এনার্জির কার্ড আসা মানে এটা তোমাকে বুঝতেই হবে ডিভাইন কিন্তু সবসময়
যদি কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি তোমার মধ্যে থাকে, মানে নেগেটিভ থট বা নেগেটিভ ভাবনা থাকে, সেটাকেই চেঞ্জ করে পজিটিভিটির দিকে যাওয়ার কথা বলেন। কখনোই কিন্তু পজিটিভ এনার্জিকে তিন করার কথা ডিভাইন বলবেন না। এবার এর সঙ্গে সঙ্গে কিন্তু বিটুইন দ্য ওয়ার্ল্ডেরও কার্ড এসছে, অর্থাৎ এতদিন ধরে তোমরা কিন্তু অনেক কাজকর্ম করে এসেছো, সেটা 1 বছর ধরেও হতে পারে বা বেশ কয়েক বছর ধরেও হতে পারে, বা যদি পাস্ট লাইফে বিলিভ করো তাহলে পাস্ট লাইফের কাজও হতে পারে। সেই কর্ম রিলেটেড এমন কিছু রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে মার্চ 2026-এ। ডিভাইন কিন্তু তোমাদের সেটাই বলছেন। এবার সেক্ষেত্রে তোমরা কিন্তু একেবারেই নেগেটিভ কিছু ভেবো না, পজিটিভ থাকার চেষ্টা করো। ডিভাইন কিন্তু এটাই তোমাদের বলছেন যে হয়তো তোমরা পজিটিভ কোনো রেজাল্টই দেখতে চলেছো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 42 আর নাম্বার 14। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে চপুডের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ড্রাইভের কার্ড, অর্থাৎ মার্চ 2026-এ তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর বা আদার সাব সেক্টর বা যে কোনো সেক্টরে যে কাজই করবে ভেবেছিলে সেই কাজটা কিন্তু পণ্ড হওয়ার চান্সেস রয়েছে। তাই ডিভাইন কিন্তু তোমাদের বলছেন তোমরা কিন্তু সেই কাজটা, যে ওয়ে আউট বা সেই কাজটা করার জন্য যে রাস্তা তোমরা ঠিক করেছিলে, যে প্ল্যান চক আউট করেছিলে, সেই প্ল্যান থেকে কিন্তু তোমরা একটু হলেও প্ল্যান বদলে ফেলো, বা তোমরা যদি মনে করো সেই কাজটা না করলেও এমন কিছু এসে যাবে না, তাহলে কিন্তু সেটাই করার চেষ্টা করো। তাই এটা কিন্তু ডিভাইনের একটা অ্যালার্ট মেসেজ ধরে নাও। সেটা ধরে নিয়েই কিন্তু মার্চ 2026-এ নিজেরা নিজেদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে সেক্টরে বা একের অধিক সেক্টরেও যদি কাজ করবার কথা ভেবে থাকো সেই ওয়াইজ এগো। চেষ্টা করো যদি সম্ভব হয় সেই যে প্ল্যানটা তোমরা চক আউট করেছিলে সেই প্ল্যানটাকে একটু হলেও চেঞ্জ করে ফেলার। দেখো কাজটা থেকে যদি মুভ করতে পারো, সেই কাজটা যদি না করলে তোমার যদি কোনো রকম কোনো প্রবলেম না হয় তাহলে তুমি সেই কাজটা করো না, তাহলে তো খুবই ভালো। কিন্তু যদি কাজটা করতেই হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে নিজের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানটা একটু চেঞ্জ আনার চেষ্টা করো। এটাই কিন্তু মার্চ 2026-এ তোমাদের সবার আগে করতে হবে। সব এবারে যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 40 আর নাম্বার 45। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে কো ক্রিয়েটেড কার্ড এবং তার সঙ্গে সঙ্গে প্রসপেরিটির কার্ড। প্রসপেরিটির কার্ড নিয়ে আর কি বলবো বলো, মার্চ 2026-এ তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার সাব সেক্টরে যে সেক্টরে যে কাজই করো কিনা সেই কাজেই কিন্তু তোমাদের যে রেজাল্ট আসবে সেটা কিন্তু প্রসপেরিটির সমান, অর্থাৎ তোমরা কিন্তু একটা প্রসপেরাস রেজাল্ট সেখান থেকে পেতে চলেছো। এবারে এর সঙ্গে সঙ্গে কিন্তু ডিভাইন তোমাদের কো ক্রিয়েটের কথাও বলেছেন। এই কো ক্রিয়েটের অর্থ হলো তোমরা যে সেক্টরে যে কাজটা করবে ভেবেছো সেই কাজটাকে কিন্তু তোমরা খুব ভালো করে প্ল্যান চক আউট করো, খুব ভালো করে প্ল্যান চক আউট করে সেই কাজটা দিকে এগো বা সেই কাজটা শুরু করো। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আদার্স যদি কোনো রকম কোনো হেল্পিং কিছু দরকার লাগে সেই জিনিসটাও কিন্তু রেডি রাখো, তাহলেই দেখবে কাজ তোমরা খুব ভালোভাবে করতে পারছো আর তার রেজাল্টও ভীষণ ভালো হচ্ছে, যার ফলে কিন্তু তোমরা ভালোভাবে সাকসেস পাচ্ছ এবং তোমাদের মনে হবে যে তোমাদের লাইফ প্রসপেরিটিতে ভরে গেছে। চলো ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই, বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what?
regarding numerology, Vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।